আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে আরবি ভাষা অনর্গল কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে। আপনি যদি একজন আরবিতে নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনার আরবি বলা অনেক সুন্দর হবে এবং আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। আরবির এ সকল নতুন শব্দের ব্যবহার এবং নতুন বাক্যতে কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো চমৎকারভাবে এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে, যা একজন নতুন শিক্ষার্থীর জন্য বোঝা অত্যন্ত সহজ হবে। তো ভিউয়ার্স, আমরা কিভাবে মাত্র 5 মিনিটে আরবিতে কথা বলতে পারবো। তো ভিউয়ার্স, প্রত্যেক ভিডিওতে আমরা একটি কথা বলে থাকি যে ভিডিওতে অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। শিশির বা তুষার এই শব্দটির আরবি হবে তালজ। তালজ মিন শিশির বা তুষার। ঝড় এটা হবে আসইস। আসইস অর্থ হলো ঝড় বা তুফান। বায়ু এটার আরবি হবে রিয়া। রিয়া অর্থ হলো বায়ু। কুসুম গরম এটা হবে দাফি। দাফি অর্থ হলো কুসুম গরম। আসো এটার আরবি হবে তায়াল। তায়াল শব্দের অর্থ হলো আসো। আশা এটার আরবি হবে ইজি। ইজি অর্থ হলো আশা। আসতেছে এই শব্দটির আরবি বাক্য হবে যাই। যাই অর্থ হলো আসতেছে। যাবে এটা হবে বেতরো। বেতরো অর্থ হলো যাবে। নিব এর আরবি শব্দটি হবে খুদ। খুদ অর্থ হলো নিব। পাঠানো এটার আরবি হবে ওয়াদ্দি। ওয়াদ্দি অর্থ হলো পাঠানো। নিয়ে আসা এটা হবে জিব। জিব অর্থ হলো নিয়ে আসা। এখানে এর আরবি শব্দটি হবে মিন্নি মিন্নি অথবা হেনা। আছে এর আরবি শব্দটি হবে ফি অথবা মজুদ। ফি অথবা মজুদ দুটি শব্দের অর্থ হলো আছে। হারানো বা হারাইয়াছি এটা হবে দাইয়া। হারানো বা হারাইয়াছি এটা হবে দাইয়া। খোঁজ করা এটা হবে দাওর। দাওর অর্থ হলো খোঁজ করা। পাওয়া এর আরবি শব্দটি হবে হাসেল। হাসেল মিন পাওয়া। ধরা এর আরবি শব্দটি হবে ইমসিক। ইমসিক অর্থ হলো ধরা। বসা এর আরবি শব্দটি হবে গাইত। গাইত অর্থ হলো বসা। পালানো এটা হবে ইনহাস। ইনহাস শব্দের অর্থ হলো পালানো। ভুলে যাওয়া এটা হবে ইনসা। ইনসা অর্থ হলো ভুলে যাওয়া। ফেলে দেওয়া এর আরবি শব্দটি হবে গিত্তা। গিত্তা অর্থ হলো ফেলে দেওয়া। ঢেলে দেওয়া এটা হবে কূপ। কূপ অর্থ হলো ঢেলে দেওয়া। রাখা এটা হবে রাক্কাব। রাক্কাব অর্থ হলো রাখা। ঢেলে দাও এটা হবে কুব্বা। কুব্বা অর্থ হলো ঢেলে দাও। মালপত্র এটা হবে সামান। সামান মিন মালপত্র।
হিসাব, এটা হবে হিসাব। হিসাব মিন হিসাব। দাঁড়িপাল্লা, এর আরবি শব্দটি হবে মিজান মিন দাঁড়িপাল্লা। মাপ নেওয়া, এটা হবে গ্যাস। গ্যাস অর্থ হলো মাপ নেওয়া। ঘুমাচ্ছে, নৌম বা নাউম অর্থ হলো ঘুমাচ্ছে। এই রকম, নাফস, নাফস অর্থ হলো এই রকম। এরকম, কিদা, কিদা অর্থ হলো এরকম। এরকমের আরেকটি শব্দ হবে চেদি। চেদি অর্থ হলো এরকম। এটার মতো হাদা ছাগল। হাদা ছাগল অর্থ হলো এটার মতো। খনন করা, এটা হবে হাফফর। হাফফর অর্থ হলো খনন করা। চিহ্ন, আলামা। আলামা অর্থ হলো চিহ্ন। কাটা, গুজ। গুজ শব্দের অর্থ হলো কাটা। সুযোগ, ফুরসা। ফুরসা অর্থ হলো সুযোগ। তামাশা, এটা হবে মশকরা। মশকরা অর্থ হলো তামাশা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবির অতি গুরুত্বপূর্ণ এবং অতি ইম্পর্টেন্স প্রয়োজনীয় বাক্য এবং শব্দগুলো জেনে নিতে পারছেন। হয়তো এরকম ভিডিও অনেকেরই প্রয়োজন ছিল নতুন নতুন শব্দ জানার। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি। এছাড়া এই চ্যানেলটি মূলত ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর তৈরি করা হয়েছে। এখানে আরবি টু বাংলা, মালয়েশিয়া টু বাংলা, ইংলিশ টু বাংলা ওয়ার্ড মিনিং, ইংলিশ টু বাংলা শর্ট বাক্য এবং ইংলিশ টু বাংলা ফ্রেজ, এছাড়া রয়েছে হিন্দি টু বাংলা, তামিল টু বাংলা, জাপানি টু বাংলা, চায়না টু বাংলা ভাষার উপর বেশ গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। যারা ভাষাভাষী শিখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি একবার ভিজিট করুন, হয়তো আপনাদেরও কাজে লাগবে ভাষা শেখার ক্ষেত্রে। আর যুবক ভাইদের জন্য রয়েছে 18+ প্রশ্ন। আপনারও জানার রয়েছে, লজ্জা নয়, নিজেকে জানুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।